প্রিয় শিক্ষার্থীরা, আজকে একেবারে ব্যতিক্রমধর্মী একটা তথ্য নিয়ে এসেছি। আমি আব্দুল আলিম হাজির হয়েছি নাহিদ আলিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটা হলো, কোনো বাক্যে কোনো সময়ের উল্লেখ নেই এমন কোনো বাক্যে যদি আসলে অলওয়েজ, ডেইলি, রেগুলারলি শব্দগুলো থাকে, এগুলো আসলে কিভাবে মুখস্থ রাখবো, এটার আমরা একটা নেমোনিক নিয়ে হাজির হয়েছি। সো নেমোনিকগুলো ধীরে ধীরে আমরা দেখতে পারি। চলো আমরা শুরু করতে পারি। ডেঞ্জারাস দিয়েও কি সুন্দর সুন্দর নেমোনিক তৈরি করা যায়? হ্যাঁ, আমরা একটু ঘুরে নিই। ডি দিয়ে হলো ডেইলি, তাহলে এ দিয়ে কী হবে? এ দিয়ে অলওয়েজ, আর এনে নর্মালি বা নেভার। জি দিয়ে জেনারেলি, ই দিয়ে হলো এভরিডে, আর এ রেগুলারলি বা রেয়ারলি, ও দিয়ে হলো অকেশনালি বা ওফেন, ইউ দিয়ে ইউজুয়ালি এবং এসে হলো সামটাইমস। আমরা চলে এসেছি আমাদের আজকের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশে। আমরা একটু বলে নিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল 1 নিয়ে আজকে আমরা কথা বলবো। মূলত আমরা টিপস এবং ট্রিক্স উইথ নেমোনিক্স, আমরা এই নেমোনিক নিয়ে কীভাবে কথা বলতে পারি। এখানে যাওয়ার আগে আমরা নিয়মটা একটু পড়ব। কোনো সময়ের উল্লেখ নেই এমন কোনো বাক্যে অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, জেনারেলি, নর্মালি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, occasionally, sometimes, often, never, now and then, এভরিডে, এভরি প্লাস টাইম ইত্যাদি থাকলে বাক্যটির সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন বাক্য বলতে পারি, মাই ফাদার রিডস দ্য নিউ এজ এভরিডে। দ্য নিউ এজ এটা একটা পত্রিকার নাম, যেহেতু এভরিডে আছে তার মানে এটা কি মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস। আই ডু নট টেক এক্সারসাইজ রেগুলারলি, বাক্যে যেহেতু রেগুলারলি আছে তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বাক্যটা যেহেতু নেগেটিভ তাই উত্তর হয়ে গেছে আই ডোন্ট টেক। ওকে, আমরা যে নেমোনিক নিয়ে কথা বলতে চাচ্ছি, অ্যাজ ইউজুয়াল অনলাইন প্ল্যাটফর্মে যেটা দেখা যায়, ও এন ইউ আর ডগস। ও দিয়ে হলো অকেশনালি, এন এ নর্মালি বা নেভার, ইউতে ইউজুয়ালি, এ দিয়ে অলওয়েজ, আর এ রেগুলারলি বা রেয়ারলি, ই দিয়ে এভরিডে বা এভরি প্লাস টাইম, ডি দিয়ে ডেইলি, ও দিয়ে অফেন, জি দিয়ে জেনারেলি এবং এস দিয়ে হলো সামটাইমস। ওকে, আমরা এর বাইরে গিয়ে আর একটা নেমোনিক দেখতে পারি, সেটা হলো আওয়ার গার্ডেন্স। সো আমরা যেটা বলছি ও এন ইউ আর ডগস অথবা আওয়ার গার্ডেন্স, আওয়ার গার্ডেন্স পড়লেও কিন্তু সেমভাবে এই শব্দগুলোই বের হবে। যেমন ও দিয়ে অকেশনালি বা অফেন, ইউ দিয়ে ইউজুয়ালি, আর এ রেগুলারলি, জি দিয়ে জেনারেলি, এ দিয়ে অলওয়েজ, আর এ রেয়ারলি, ডি দিয়ে ডেইলি, ই দিয়ে এভরিডে, এন এ নর্মালি বা নেভার এবং এসে হলো সামটাইমস। ওকে, আমরা যেটা বললাম ও এন ইউ আর ডগস বা আওয়ার গার্ডেন্স, এর বাইরে আমরা নতুন একটা বের করেছি এবং আমাদের যে শব্দটা প্রথমে আমরা দেখব সেটা হলো ডেঞ্জারাস। ডেঞ্জারাস দিয়েও কি সুন্দর সুন্দর নেমোনিক তৈরি করা যায়? হ্যাঁ, আমরা একটু ঘুরে নিই। ডি দিয়ে হলো ডেইলি, তাহলে এ দিয়ে কী হবে? এ দিয়ে অলওয়েজ, আর এনে নর্মালি বা নেভার। জি দিয়ে জেনারেলি, ই দিয়ে হলো এভরিডে, আর এ রেগুলারলি বা রেয়ারলি, ও দিয়ে হলো অকেশনালি বা ওফেন, ইউ দিয়ে ইউজুয়ালি এবং এসে হলো সামটাইমস। সো আমাদের যে গতানুগতিক নেমোনিক আছে, আমরা একটু ঘুরে আসতে পারি যে ও এন ইউ আর ডগস, এটা অ্যাজ ইউজুয়াল অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায়, ফেসবুকে বা ইউটিউবে। এছাড়াও নতুন আবিষ্কার হয়েছে যেটা হলো আওয়ার গার্ডেন্স, কিন্তু আমরা নিজেরাই তৈরি করে ফেলেছি, সেটা হলো ডেঞ্জারাস। আমার মনে হয় আওয়ার গার্ডেন্স এটার চেয়ে বা ও এন ইউ আর ডগস এটার চেয়ে বেশি সহজ হবে ডেঞ্জারাস। এস দিয়েও আমরা এই ডেঞ্জারাস দিয়েও এভাবে নেমোনিক তৈরি করে ফেলতে পারি। সো আমাদের স্টুডেন্টদের কাছে আসলে কোনটা বেশি ভালো লাগবে এইটা তাদের উপর ছেড়ে দিলাম। এরপরে আমরা ঘুরে আসতে পারি। আমরা কতগুলো বাক্যের এক্সারসাইজ দিয়েছি, আমরা এগুলোর উত্তর দিতে চাইছি না। আমরা যেহেতু আসলে নিয়মগুলো বলে দিলাম যে শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সঠিক উত্তরগুলো কী হবে আমরা কমেন্ট বক্সে উত্তরগুলো পেতে চাচ্ছি। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আমি আছি আব্দুল আলিম। আমাদের যে কার্যক্রমগুলো চলে সেগুলো হলো এসএসসি, এইচএসসি, অনার্স এবং কম্পালসারি ইংলিশ এবং অ্যাডমিশন ইংলিশের জন্য আমি আছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। এ পর্যন্তই ছিল আজকের আমাদের কন্টেন্টটা। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমাদের
এই আয়োজনগুলো আরও কে কেমনভাবে পেতে চাইছি কমেন্ট বক্সে কমেন্ট করি, এবং আমি আব্দুল আলিম আমাদের পাশে থাকি। সকলের জন্য সব কেমন, আল্লাহ হাফেজ।